আসসালামু আলাইকুম। আপনার গরু এবং ছাগলের লিভারে ফ্যাটি লিভার জমে গেছে, ঠিক মতন খাবার খাইতেছে না, গরু এবং ছাগলের মেটাবলিজম কমে গেছে, আগের মতন স্পিরিট নাই, এবং কলিজা কৃমি দ্বারা কলিজা একদম পুরো ক্ষত করে ফেলছে, লিভার ক্ষত করে ফেলছে। যেই খাবারগুলা খাইতেছে ঠিক ওই খাবারগুলোই পায়খানার সাথে চলে যাচ্ছে দানাদার হিসেবে, কিন্তু পায়খানার কোনো ভালো কোনো কোয়ালিটি নেই। পায়খানার মধ্যে যে কোয়ালিটিটা থাকা দরকার ওই কোয়ালিটি এখন আর নাই, ঠিক আছে। এবং হচ্ছে ফদাও জমতেছে, ঠিক মতন হজম শক্তি হচ্ছে না, হজম শক্তি একদম পুরো দুর্বল হয়ে গেছে। এখন কি করণীয় আছে বলেন? তো এখনকার করণীয় হচ্ছে আপনার গরু মাঝে মধ্যে দেখা গেছে যে জিমা ঠিক মতন খাবার খায় না, ফ্যান খায় না, ভুসি খায় না, এরপরে ধরেন ঠিক মতন সামনে খাবার দিলে খাবারগুলো সিটে মিটে ফালাই দেয়, হ্যাঁ, মানে লাঠি উষ্টা করে, হঠাৎ হঠাৎ মানে মানে একটা খিচুড়ি চলে আসে, দেখা গেছে ওয়ালের মধ্যে অথবা বেড়ার মধ্যে সাইডে আপনি গেলে হঠাৎ করে আপনার সাথে গুতাগুতি শুরু করে দেয়, হ্যাঁ। এখন দেখা গেছে খাবার দিলে খাবারগুলো একদম মানে শিং দিয়ে বা মাথা দিয়ে লাড়াছাড়া দিয়ে সাইডের দিকে ফালাই দেয়। তো তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে আপনার একটাই, আপনি আগে দেখতে হবে যে গত 3 মাসের মধ্যে কোনো কৃমিনাশক করাইছেন কিনা, কোন কলিজার কোন কৃমিনাশক করাইছেন কিনা। যদি কলিজার কোন কৃমিনাশক না করিয়ে থাকেন, আমি বলবো যে এখনই ইনস্ট্যান্টলি কলিজা কৃমিটা আগে করাতে হবে। প্রতি 50 থেকে 60 কেজি ওজনে, গরুর বেলায় প্রতি 50 থেকে 60 কেজি ওজনে একটা করে ট্যাবলেট দিবেন। আর যদি ছাগল 15 থেকে 20 কেজি হয়, যে কোনো ছাগল একটা করে ট্যাবলেট দিলে হবে। আর গরুর ক্ষেত্রে 50 থেকে 60 কেজি ওজনে, 50 থেকে 60 কেজি ওজনে একটা কৃমিনাশক ট্যাবলেট দিবেন। ঠিক আপনার গরুর ওয়েট কত ঠিক ওই হিসাব করে, কম দিবেন না, একটু বেশি দিলে কোনো সমস্যা নাই, সাইড এফেক্ট নেই, কিন্তু কম দিলে আপনার কৃমিনাশকের কোনো কাজ করবে না। এরপরে কৃমিনাশক যখন করাবেন, তারপরে আপনারা কি করবেন, এই যে একটা লিভার টনিক দিয়ে দিবেন। এই লিভার টনিকটা যদি আপনি দিয়ে দেন, তখনই আপনার কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কলিজা কৃমিগুলো মারা যাবে, এবং কলিজা কৃমিগুলো মারা গেলে এখন আপনার গরু তো মারা যাইতেছে না, কিন্তু এটা তো বিষ, কৃমিনাশক একটা বিষ, এটা হয়তো বা গরু মারবে না, কিন্তু কৃমি তো মারবে। তো কৃমিনাশক দেওয়ার ফলে দেখা গেছে যে লিভারটা আরো দুর্বল হয়ে যাবে, গরু আরো ক্লান্ত হয়ে যাবে, আরো হজম শক্তি আরো দুর্বল হয়ে যাবে। তখন যদি আপনারা এই লিভার টনিকটা দেন, এটা হচ্ছে রেনেটার হেফারেন, হেফারেন লিভার টনিক, ঠিক আছে। এই মেডিসিনটা যদি দেন, তাহলে কি হবে, আপনার লিভার টনিক, লিভারটা সুস্থ হয়ে যাবে, এবং মেটাবলিজম ক্ষমতা বেড়ে যাবে, এবং স্পিরিট বেড়ে যাবে। আপনার গরু এবং ছাগল শক্তিশালী হয়ে যাবে, এবং গরু এবং ছাগলের যদি হজম শক্তি দুর্বল থাকে, হজম শক্তি বৃদ্ধি পাবে, হজম শক্তি বেড়ে যাবে, ঠিক আছে। খানা যেভাবে খাবে তখন আপনার খাবার সুন্দর মতন হজম হবে, এবং খাবার পায়খানাটাও সুন্দর মতন হবে, ঠিক আছে। এবং হচ্ছে লিভার সুস্থ করবে, লিভারের মধ্যে যদি কোনো টক্সিন জমে থাকে, টক্সিন করে বের করে দেবে। এবং লিভারের যে ক্ষতগুলা কৃমিনাশকের কারণে, কলিজা কৃমি দ্বারা আপনার লিভারকে যে ক্ষতগুলা হয়েছে, ওই ক্ষতগুলা দ্রুত শুকায় এবং সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনার মেটাবলিজম ভালো থাকবে, গরুর হজম শক্তি ভালো থাকবে, রুচি রুচি বাড়বে, খাবার খাইবে আগের মতন করে, গরুর স্পিরিট ভালো থাকবে, এবং দেখা গেছে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে। সামনে খাবার দিবেন, কোনো লাতি উষ্টা দিবে না, খাবারের ভিতরে সিটাসিটি করবে না, হ্যাঁ, সুন্দর মতন খাবে সুস্থভাবে, এবং হচ্ছে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না গরু, তখন গরু ফুরফুরে এবং ভালো থাকবে। আর অবশ্যই লিভার টনিকটা খাওয়ানোর পরে অবশ্যই জিঙ্ক দিতে হবে। আর আপনি আরেকটা জিনিস করতে পারেন, যদি মাংসের জন্য যদি জিঙ্ক দেন, সেক্ষেত্রে আমি বলবো যে রেনেটার ও জিঙ্ক আছে, ওইটা আপনারা 1 মিলি 5 থেকে 6 লিটার পানির সাথে দিবেন, দিনে একবার করে দিবেন। আর এখন হেফারেনটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। হেফারেনটা যদি ছাগল হয়, দিনে 4 থেকে 5 মিলি দিবেন একবার, টানা 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। 5 থেকে 7 দিন, 8 দিন 9 দিন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর গরুর ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতি 50 থেকে 60 কেজি ওজনের, সরি, আপনার গরু যদি বকনা বাচ্চু হয়, ধরেন বকনা বাচ্চু, সেই ক্ষেত্রে দিনে 8 থেকে 10 মিলি দিবেন। আর যদি গরু যদি বড় হয়, সেই ক্ষেত্রে 15-20 মিলি 30 মিলি পর্যন্ত দিতে পারেন, দিনে এক বেলা করে, ঠিক 5 থেকে 7 দিন অবশ্যই চালাতে হবে। মানে টানা 7 দিন আপনারা মেডিসিন গুলা চালাবেন, ঠিক আছে। কোনটা? কৃমিনাশক না, কৃমিনাশক একদিন করাবেন। আর লিভার টনিকটা 5 থেকে 7 দিন চলবে, এরপরে আবার আপনার জিঙ্ক চালাতে হবে 7 দিন, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনার গরু ফুরফুরে থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এই আর কি। সকলে ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার কেউ যদি ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা খামারি আছে, তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন, তাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। আশা করি সকলের ভালো একটা কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।